রাঙ্গাবালির ছোট বাইশদিয়া ইউনিয়নের মধ্যে চতলাখালী গ্রাম। রবিবার সকাল 10টার দিকে ওই এলাকায় ইউপি সদস্য রেশাদ খলিফা সালিশ ডাকে, কিন্তু সালিশের নামে যা হলো তা যেন আইন, ন্যায় বিচার আর মানবতার সীমা অতিক্রম করেছে। ভিওডি বাংলার হাতে পাওয়া ভিডিওতে দেখা যায় লাঠি হাতে ঘুরছেন ইউপি সদস্য রেশাদ খলিফা। তার সামনে চেয়ারে বসিয়ে নাপিত এক তরুণের মাথা ন্যাড়া করছেন। উৎসুক মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই অপমানের দৃশ্য। যারা এই শাস্তি পেল তাদের মধ্যে আছে কলেজ ছাত্র, মাদ্রাসা ছাত্র ও শ্রমজীবী তরুণ। এদের সবারই বয়স 17 থেকে 21 বছরের মধ্যে। আর তাদের অপরাধ ছিল জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে শনিবার রাতে দুজনের মধ্যে মারামারি হয়েছিল। বাকি 3 জন তা থামাতে গিয়েছিল, কিন্তু সালিশ বৈঠকে তাদের সবার মাথা ন্যাড়া করা হয় প্রকাশ্যে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি সদস্য নিজে উপস্থিত থেকে নাপিতকে ডেকে এনে নিজের চোখের সামনে মাথা ন্যাড়া করান। আমি নির্ভয় আইছি যে আমার এখন কোনো দোষ করিনি, মারিবার ছিল আমি ছাড়াই দিছি, আমি তো এখন কোনো দোষ করিনি। আমি আইছি, আওয়ার পর আইয়ে দেখি একজনের চুল কামাইলিস আর আমার ধরে নিয়ে চেয়ারে বই আমার মনে করেন নাপিত ছিল বাজার থেকে, হে নাপিতে আমার চুল কামাই দিছে। চুল কাটছে, ওই যে মারামারি করছে, ওই জায়গা থাই চুল কাটছে, মারামারি করছি করছি তো আমি একলা, আর ওরা ছাড়াইছে, আর ওই হেরা বলে ওরা মারপিট করছে। নাপিত আনছে ফোন দিয়ে আইন না, তারপর জোরদস্তি করে বইয়া চুল কাইটে হালাইছে। নাপিতও স্বীকার করেছেন রেশাদ খলিফার নির্দেশেই তিনি ওই কাজ করেছেন। অপমানের শিকার তরুণদের পরিবার বলছেন এমন সিদ্ধান্ত প্রাচ্যর অনুকরণ। জনপ্রতিনিধি যদি নিজেই আইন হাতে তুলে নেন তাহলে জনগণ কোথায় যাবে ন্যায় বিচারের আশায়? আমার ছেলের মাথা কে কামাইছে? রেশাদ মেম্বার আমি কামাইছি। আমি কেন আমার ছেলের মাথা কামাইছেন? অপরাধ কি? একা আপনার ফলায় ই করে চুল রাহে লুডু খেলে, সেই লেগে মাথা কামাইছি। মারামারি সারাই দেখলো তো সব মানুষই একটা অন্যায় বিরুদ্ধ কাজ করে। মারামারি করলে তো কেউ ধরবে না, মার্ডার হয়ে গেলে কেউ ধরবে না। যারা 5 জন দাঁড়িয়ে আসলে সারাইছে, তোমরাও মারছো। মানুষের অন্যায় পোলাপানে করছে, ফ্যামিলিটা কেন আবার বিচার করাইতাম যে তোমার ফলাই অন্যটা করছে, তোমার ফলাই অন্যটা তুমি বিচার করবা না, আমি করবো। তো নেড়া করে দেওয়ার অধিকার নেই, এতে করে খারাপ কাম করলে নেড়া করে। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন ইউপি সদস্য রেশাদ খলিফা। কিন্তু ভিডিও প্রমাণের স্পষ্ট তিনি লাঠি হাতে দাঁড়িয়ে থেকে সবকিছু তদারকি করছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সালিশের নামে লজ্জাজনক এই কাণ্ড রাঙ্গাবালি জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সালিশের মাধ্যমে 5 তরুণের মাথা নেড়ে করে দেওয়ার ঘটনাটি আমার নজরে এসেছে। আমি এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি অতি দ্রুততার সাথে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিবেন। পরবর্তীতে আমি উচ্চ পর্যায়ের যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমি করব। তবে এই ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় এই বিষয়ে এড়িয়েও গেছেন ভুক্তভোগী পরিবারের কেউ। ভয়ে তারা মুখ খোলার সাহস পাচ্ছেন না। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেন আর কোনো জনপ্রতিনিধি নিজস্ব আদালত না বসাতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।